জুলাই গণ অভ্যুত্থানে রাজপথে সরব ছিলেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরও দেশের চলমান নানা রাজনৈতিক ও সামাজিক ঘটনার প্রতি স্পষ্ট অবস্থান নিয়ে আলোচনার কেন্দ্রে ছিলেন এই অভিনেত্রী। যদিও কিছু সময় পরে তিনি বলেন, ওই আন্দোলনের পর কিছু ঘটনা তাকে হতাশ করেছিল। তবুও যারা জুলাই বিপ্লবকে ভুল বলছেন তাদের সঙ্গে একমত নন তিনি। বাঁধন সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, যারা বলে জুলাই বিপ্লব ভুল ছিল তাদের জন্য তার দুঃখ হয়, কারণ ওই সময় ওই বিপ্লব একদমই প্রয়োজনীয় ছিল। মানুষের ওপর যে অবিচার, অন্যায় এবং দমনপীড়ন চলছে তা সহ্য করার সীমা ছিল না। সরকারের শাসন একদিনে হঠাৎ ফ্যাসিস্ট হয়ে ওঠেনি। ধাপে ধাপে তারা মানুষের অধিকার আর কণ্ঠস্বর কেড়ে নিয়ে ফ্যাসিস্ট হয়ে উঠেছিল। তখন আর কোনো বিকল্প পথ খোলা ছিল না। বাঁধন 5 আগস্টের কথা স্মরণ করে বলেন, যারা সেদিন রাস্তায় ছিল না তারা কখনোই বুঝতে পারবে না সেই আনন্দ কতটা বিশুদ্ধ ছিল, যখন ভীতু হৃদয়ে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল। সেই আনন্দ ছিল পুরোপুরি বাস্তব এবং তিনি তার নিজের প্রতিটি হৃদস্পন্দনে অনুভব করেছিলেন। রাস্তায় দাঁড়িয়ে একসঙ্গে স্বাধীনতা আর শক্তির অনুভূতি পাওয়া জীবনে একবারই আসে। তিনি আরো বলেন, বিপ্লবের পর অনেক কিছু ঘটে গেছে, সবই সুখকর নয়, কিন্তু এটা স্পষ্ট যে জুলাই বিপ্লব সঠিক সময়ে সঠিক কাজ ছিল। জুলাইয়ের শুরুতে বাঁধন লিখেছিলেন, জুলাই আন্দোলন ছিল আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। এটি আমাকে আশা দিয়েছিল এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর সাহস জুগিয়েছিল। সাধারণ মানুষের পাশে দাঁড়ানো সহজ ছিল না, তবুও আমি সেই সিদ্ধান্ত নিয়েছিলাম। অভিনেত্রী আরো বলেন, আমরা এক হয়েছিলাম এমন একটি রাষ্ট্রের বিরুদ্ধে যার নিজের জনগণের টাকায় কেনা অস্ত্র তাদেরই দিকে তাক করেছিল। নিরীহ মানুষ গ্রেপ্তার হচ্ছিল, প্রাণ হারাচ্ছিল, ছোট ছোট শিশুরাও জীবন দিয়েছিল, অথচ বুঝতে পারেনি কেন। তিনি শেষ করেন, আমরা এক হয়েছিলাম আমাদের অধিকার আর দেশকে ভালোবেসে। স্মরণীয় সেই মুহূর্তগুলোতে আমরা ভালো কিছুর স্বপ্ন দেখেছিলাম, আর সেই আশাই সবসময় বুকে ধারণ করে চলব।